আজকে খুব সকালবেলা আবারও বের হয়ে পড়েছি। আজকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, আমরা যারা অ্যালবার্টায় আছি তাদের পিকনিক। এই পুরো সামার জুড়ে শুধু পিকনিক আর পিকনিক। তো খুব সকালবেলা শর্মি আপু চলে এসেছিল আমাকে পিক করতে। সো আমি শর্মি আপু ড্রাইভ করছে, আমি তার পাশে, সাথে কিন্তু আমাদের বাচ্চারাও আছে। এই যে পেছনে আমাদের বাচ্চা, শর্মি আপুর 3টা বাচ্চা। অনেক সকালবেলা ওঠার কারণে আহিয়াতের প্রচণ্ড ঘুম পাচ্ছে, সে তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না। এই যে পেছনে আহিয়াতের বাবাও আছে। সো আমরা সবাই একসাথে যাচ্ছি। আমরা প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পরে অন দ্য স্পটে পৌঁছে গেলাম। অনেক অনেক রাবিয়ানকে একসাথে অ্যাট এ টাইম দেখে মনটা খুশিতে ভরে গেল। এই যে এইখানে প্রশাসনিক ভবন নাম লেখা, সেখানে রেজিস্ট্রেশন হচ্ছিল, সেই সাথে লটারির টিকিটও সেল হচ্ছিল। আমরা 3টা টিকিট কিনে নিলাম। একটা জিনিস দেখাই, এই যে এই বিষয়গুলো ছিল আজকের পিকনিকের মেন আকর্ষণ। রাজশাহী ইউনিভার্সিটি বা রুয়েট বা রাজশাহী যারা আছেন, এই জায়গাগুলোর সাথে প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি কিন্তু অবশ্যই আছে। সবাই এই জায়গাগুলোতে ছবি নিয়েছে, ভিডিও করেছে, ভীষণ ভালো লাগছিল। তো এই যে সকালের ব্রেকফাস্টে ছিল নান, রুটি, বুদিয়া, ছোলার ডাল দিয়ে কলিজা, সাথে আরও ছিল ডিম সিদ্ধ, সুজি, আরও কত কি। তো যাই হোক, সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আমাদেরকে কিন্তু একটা ব্যাচও দিয়ে দেওয়া হয়েছিল যারা আমরা রাবিয়ান আছি। সো সকালটা অনেক ভালো ছিল। এই যে এটা হচ্ছে রাবির চা ঘর। সো এখানে আমরা চাইলে নিজের ইচ্ছা মতো চা বানিয়ে নিতে পারবো। এখানে চায়ের জন্য চিনি, দুধ, যা যা লাগে সব কিছু দেওয়া আছে। আর এই যে বড় এই সসপ্যানটাতে কিন্তু টি ব্যাগের অনেকগুলো চা করা আছে, একদম গরম গরম চা। সো আমি আর আরিফ আমাদের পছন্দের দুধ চাটা এখানে খেয়ে নিলাম, কারণ বাসা থেকে বের হওয়ার সময় আজকে চা খাওয়া হয়েছিল না। চা ছাড়া কি আর বাঙালির দিনটা শুরু হয় বলেন? মোটেও না। নাস্তা সেরে আমাদের খেলাধুলা শুরু হয়ে গেল। প্রথমেই যে খেলাটা ছিল সেটা হচ্ছে রাবিয়ান কাপলদের, মানে হাজব্যান্ড ওয়াইফ যারা দুজনাই রাবির। সো এই খেলায় আমি আরিফ পার্টিসিপেট করতে পারিনি, তো ভাইয়া আপুরা করেছিলেন, আমরা সেটা দেখেছি। আসলে এই খেলাগুলো না অংশগ্রহণের করার থেকে খেলাগুলো দর্শক হিসেবে দেখার মজাই আলাদা। আর প্রতিটা পিকনিকেই কিন্তু আমাদের এরকম খেলার আয়োজন করা হয়েই থাকে। এই পুরোটা সামার জুড়ে না আমাদের প্রতি সপ্তাহেই পিকনিক আছে, সামনে আরও কিছু পিকনিক আছে। পরবর্তী খেলাটা ছিল হচ্ছে বাচ্চাদের, বিভিন্ন এজ গ্রুপ ভাগ করে এই খেলাটা ডিস্টেন্স বাড়িয়ে দিয়ে খেলানো হয়েছিল। তবে 0 থেকে 6 বছরের যে বাচ্চাদের খেলা, তাদের প্রত্যেককেই গিফট দেওয়া হয়েছিল। আর এই যে সেই ট্র্যাডিশনাল বালিশ খেলা, এই খেলাটা আমার কাছে যে এত বোরিং লাগে। এই খেলার মধ্যে না আছে কোনো ক্রিয়েটিভিটি, টোটালি একটা লাক। আমার সবচেয়ে অপছন্দের খেলা, কিন্তু প্রতিটা পিকনিকে এই খেলা আমাকে খেলতেই হয়। এখন হচ্ছে ছেলেদের খেলা। তো চলুন রাজশাহীর আঞ্চলিক ভাষায় কিছু কথা শুনে আসি। কে কে আসছে না? দৌড়ো 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 দৌড়ো, খেলা শুরু হয়ে গেল, দৌড়ো দৌড়ো দৌড়ো। জামাইকে নিয়ে এসো, জামাইকে নিয়ে এসো। এই জামাইয়ের নাম ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার শুরু করেন, এক করে ভাই মারেন, জোরে মারেন। 1 2। ওই ছেলে তুমি সরো 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 সরো, ভাই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এক ভাই 100 আছে গো, দৌড়ো দৌড়ো দৌড়ো, দেখবা তো আসো। এরপরে আমাদের দুপুরের খাবার দাবার শুরু হয়। রোস্ট, পোলাও, খাসির মাংস, গরুর মাংস, সবজি, কাবাব, আচার, আরও কত কিছু। প্রতিটা পিকনিকেই কোনো না কোনো আপু আচার করে নিয়ে আসে। আর এই যে আমার মেয়ে, তাকে খুঁজে পাওয়া যায় না। সো পিকনিক স্পটগুলো সাধারণত কোনো বিচে বা কোনো পার্কেই হয়ে থাকে। আর পার্ক হলে সেখানে বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই খেলার জোন থাকে। তা আমার মেয়ে কোথায় খাওয়া দাওয়া, কোথায় কি, সে তার মতো খেলতে শুরু করছে। তাকে খুঁজতে যেয়ে তার বাবা তাকে এখানে আবিষ্কার করে। সো আসলে সে সবসময় খেলতেই পছন্দ করে। পিকনিক মানে তার কাছে খেলাধুলা, খাওয়া দাওয়া না। মানে খাওয়ার কথা বললে সে ভীষণ পরিমাণে বিরক্ত হয়। আমরা কিছুতেই ওকে বোঝাতে পারছি না যে খাওয়া দাওয়াটাও কিন্তু পিকনিকের একটা মেন অংশ। আজকের পিকনিকের লটারির জন্য কিন্তু অনেক আকর্ষণীয় পুরস্কার ছিল। প্রথম পুরস্কার ছিল রেফ্রিজারেটর, দ্বিতীয়টা হচ্ছে এয়ার ফ্রায়ার, তৃতীয় পুরস্কার ছিল ইলেকট্রিক ওভেন, চতুর্থ পুরস্কার ছিল স্যান্ডউইচ মেকার, আর পঞ্চম পুরস্কার ছিল কফি মেকার। তো
তো বরাবরের মতো এই পিকনিকেও আমি এবং আমার পরিবার কেউই আমরা লটারিতে কিছু জিততে পারিনি। সেটাকে পশ্চিম পাড়া যাচ্ছি জানা, পশ্চিম পাড়া তো যাচ্ছিস, পাড়া তো দেশের গুণীজনের বসেছে মিলন মেলা, হে নানা দেখবি তো আয় ব্যাপার খানা, হে নানা দেখবি তো আয় ব্যাপার খানা। আরে গেলাম যখন স্বপ্ন বুকে নিয়ে, যে করে হোক পটাইব একখান দুখান মেয়ে, না না হে সেই তুল বাগানের শহীদ মিনার ইবলিশ চত্বর চিপাই, হঠাৎ বন্ধু দেখা দিলে কোঠে মুখটা লুকাই, না না হে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু চলছিল স্ন্যাক্সের একটা বিশাল ব্যবস্থা। আর বাঙালি পিকনিক মানে কিন্তু তরমুজ আর ঝালমুড়ি থাকাই চাই, সাথে তো অবশ্যই যে কোনো আপুর পানি নিয়ে আসা আছে, হাতে তৈরি দই, সাথে ছিল মিষ্টি, আরও কত কি। এই যে আমরা ঝালমুড়ি সহ আপুর গান উপভোগ করছিলাম। কিছু ভাইয়া আপু অসাধারণ গান আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের বিকেলটাকে আরও সুন্দর করে তুলেছেন। আসলে এটাই বাঙালি ট্রেডিশন, বাংলা গান, বাঙালি স্ন্যাক্স আর একটা মিষ্টি বিকেল, সামারের বিকেলটাও। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলছিল পুরস্কার বিতরণী, আর বাচ্চারা যারা অংশগ্রহণ করেছে খেলাধুলায় তাদের প্রত্যেককেই কিন্তু সান্ত্বনা পুরস্কার হিসেবে গুডি ব্যাগ দেওয়া হয়েছে। তো আহিয়া তো এখানে পুরস্কার পেয়েছে, আর আহিয়ার যে পুরস্কারটা পেয়েছে সেটা তার বাসায় আছে। আসলে ওর কাছে ওর আনকমন খেলনা হওয়াটা একটু কঠিন, কারণ মোর আর লেস মোটামুটি সব খেলনাই তার কাছে আছে। তো আমি বললাম মন খারাপ করার কিছু নেই, তোমার কাছে বাসায় আছে ইয়েলো কালার, তুমি যে ক্যাটারপিলারটা পেয়েছো সেটা অরেঞ্জ কালার। সো ওকে আর কি বোঝালাম এটা বলেই, তারপরও ছোট মানুষ বুঝতে চায় না। বেলা শেষ, আমাদের আয়োজনও শেষের দিকে প্রায়। তো অনেক গান, আড্ডা, গল্প সব কিছুর মধ্যে দিনটা অসাধারণ ছিল। আমার আজকের গল্প থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও কিন্তু অনেক অনেক গল্প হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।